হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি এলো মির্জা এই গানটার সং রিয়াকশন দেবো, যে গানটা একটু আগে সুরেন্দ্র ফিল্মস তাদের যে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু স্ট্রিম হয়েছে। গানটার ডিউরেশনের কথা যদি বলি, 3 মিনিট 30 সেকেন্ড গানটার ডিউরেশন। তা কেমন হলো? তা গানটা আজকের ডেটে মানে 24 মার্চ 2024-এ রিলিজ হয়েছে, জাস্ট কয়েক মিনিট আগে। এবং এই মুভিটা কিন্তু ডিরেক্ট করছে হলো সুমিত অ্যান্ড সাহিল গোরাদিয়া। তো গানটা কেমন হলো? এখানে অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে কিন্তু দুর্দান্ত লেগেছে। এবার আমি যদি মিউজিকের কথায় আসি, মিউজিক করেছে কিন্তু অনিক ধর, এবং গানটা গেয়েছে অনিক ধর এবং অমিত মিশ্রা দুজনে মিলে। গানটা ডিওপি ডিরেকশনে ছিল হলো অনিমেষ গড়ই, এবং কোরিওগ্রাফের দায়িত্বে ছিল রাহুল বীর কুমার ঘোষ। কোরিওগ্রাফির যে পোর্শনগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং গানটা যে লিরিক্স সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। প্রাঞ্জল দাস গানটা লিখেছেন। এবার আমি যদি সরাসরি গানের কথায় আসি, যখন অঙ্কুশের যখন এন্ট্রি সিনটা হচ্ছে সেটা কিন্তু আমার বেশ বেশ লেগেছে। এরকমই কিন্তু এন্ট্রি সিন হওয়া উচিত। এবং এই 2024-এ যখন মির্জা যখন আসবে সিঙ্গেল স্ক্রিনে, বিশেষ করে মাল্টিপ্লেক্সের দর্শক যদি অনেকটা একটু চুপচাপ হয়, একটু অন্য টাইপের হয়, কিন্তু যখন সিঙ্গেল স্ক্রিনে যখন মুভিটা আসবে রীতিমতো একটা দাপট দেখাবে 70 mm স্ক্রিনে, এটা বলাই বাহুল্য। এবং অঙ্কুশ কিন্তু যথেষ্ট ভালো, তিনি কিন্তু ডান্স করেন। এখানে তার যদি আপনি ডান্স স্টেপ দেখেন সেটা কিন্তু অনেক অনেক কঠিন ছিল, এবং যথেষ্ট তিনি ভালো ডান্স করেছেন। সেই তুলনায় অন্দ্রিলার যে ডান্স স্টেপ সেটা অনেক পরে, অনেক কম, এবং তিনি গানটার অনেক বেশ খানিক্ষণ পরে আসে, কিন্তু প্রথম থেকে শেষ অবধি শুধু অঙ্কুশ আর অঙ্কুশ, মির্জা অ্যান্ড মির্জা। এবং মির্জার যে লুকটা, আবারও বলছি, ফাটাফাটি, যেরকম তার বিয়ার থাকে, যেরকম সে সবসময় একটা সাদা একটা ভেতরে একটা হোয়াইট কালারের একটা টি শার্ট সে পরে ভেতরে, এবং সবসময় সাদা একটা সানগ্লাস পরে, যেটা ফ্রেমটাও সাদা। মানে অদ্ভুত টাইপের তার লুকটা। এবং অবশ্যই গানটা দুর্দান্ত। কিন্তু হ্যাঁ, প্রথম যে গানটা, যে গালিব বলে যে গানটা এসেছিল, সেই তুলনায় কিন্তু আমি গানটা কিন্তু অনেকটাই আমি দুর্বল বলবো। এবং যদি গানটা যদি ঠিকঠাক মতো যদি প্লেস করা হয়, গানটা যদি একদম যদি পোস্ট ক্রেডিট সিনে বা যখন ক্রেডিট উঠছে তখন যদি গানটাকে নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় না খুব একটা ভালো হবে। গানটা যদি মিডলে রাখে বা অথবা যদি স্টোরির স্বার্থে যদি গানটা যদি দিয়ে দেওয়া হয় ঠিকঠাক মতো, আমার মনে হয় সেটা মাচ বি বেটার হতে পারে। তা এটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু তারপরে আমি বলবো যে কোথাও গিয়ে গালিব গানটা কিন্তু ফার 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 বেটার। আর একটা রোমান্টিক সং ছিল, এবং গানটা কিন্তু দেখতেও ভালো ছিল, এবং গানটার কোরিওগ্রাফি বেশ ভালো ছিল। গানটার লিরিক্স কিন্তু এই গানটার তুলনায় ফার বেটার ছিল, এবং শুধু তাই নয়, মিউজিকও খুব খুব ভালো ছিল। গানটা দেখতে খুব সুন্দর ছিল। এখানে গানটার মধ্যে একটা ইয়েলো একটা কালার টোন একটা ইউজ করা হয়েছে, এবং এটা এতটুকু বোঝা যাচ্ছে যে এটাই হলো মির্জার টাইটেল ট্র্যাক। এই গানটা শুনে সেটাই মনে হচ্ছে, এবং শুধু মনে হওয়ার কারণ নেই, এলো মির্জা যখন গানটা হচ্ছে তখন বোঝা যাচ্ছে এটাই গানটা টাইটেল ট্র্যাক। এবং আশা করবো গানটা খুব ভালো মতো গানটাকে অ্যাড অন করা হবে, একটা খুব ভালো জায়গাটা গানটা পুট করা হবে, যার ফলে কিন্তু স্টোরির স্বার্থে কিন্তু কোনো রকম কোনো আঘাত না লাগে। তা সব মিলিয়ে কিন্তু আমার গানটা দুর্দান্ত লেগেছে। আবারও বলছি, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এই গানটা যখন দেখাবে তখন 70 mm স্ক্রিনে কিন্তু দেখে রীতিমতো দর্শক কিন্তু সিটি অবশ্যই দেবে। কিন্তু তারপরে বলবো গানটা আরও একটু বেটার আশা করেছিলাম, অতটা ভালো হয়নি, কিন্তু তারপরে বলবো গানটা বেশ ভালো। অঙ্কুশের ডান্স স্টেপ নিয়ে কোনো কথা হবে না, ঐন্দ্রিলার ডান্স স্টেপ আমার মোটামুটি লেগেছে। অন্য অন্য ক্যারেক্টারে যারা যেরকম মানে অন্য অন্য যারা সাইডে যারা ছিল, যারা অন্য অন্য সহকর্মী যারা ছিল, তাদের ডান্সও কিন্তু বেশ ভালো ছিল, মন করা ছিল। এমন নয় যে একদমই ফেলে দেওয়ার মতো অবস্থা, সেটা নয়, কিন্তু গানটা কিন্তু সব মিলে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আপনাদের এলো মির্জার গানটা কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং যারা এখনো দেখেনি প্লিজ ইউটিউবে চলে যান, সেখানে ফ্রি রয়েছে, গানটা আপনারা দেখুন, এলো মির্জা। এবং এলো মির্জার আমি যতক্ষণ কিন্তু আমি গানটা আমি রিয়াকশন আমি রিভিউ করছি, ততক্ষণে কিন্তু গানটার কিন্তু ভিউজ কিন্তু একটু একটু করে বাড়ছে। সব মিলিয়ে কিন্তু গানটার হাইপ কিন্তু তুঙ্গে। আবারও বলবো, গালিবের সাথে আপনারা গানটা তুলনা করবেন না। সেটা ছিল একটা রোমান্টিক সং ছিল, একটা অন্যরকম একটা পোর্শনে ছিল, রোমান্টিক একটা কোলাবোরেশন ছিল। ঐন্দ্রিলা এবং অঙ্কুশের একটা কোলাবোরেট ছিল, তাদের অনস্ক্রিন একটা কিরকম কেমিস্ট্রি হয় সেই জিনিসটার মতো ছিল। এবং গানটার লিরিক্স একটু ভিন্ন টাইপের ছিল। এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা টাইটেল ট্র্যাক টাইপের, অন্য রকমের। এবং আবারও কেন জানি মনে হচ্ছে যে মির্জা এই মুভিটা কিন্তু হয়তো বাংলা মুভিকে হয়তো বা একটা অন্য জায়গায় একটা মাস অ্যাপিল রয়েছে গানটার মধ্যে। গানটা কিন্তু দেখতে ভালো লেগেছে। দেব এবং দেবের পরে অবশ্যই আমি অঙ্কুশের কথা বলবো। এই দুটো অ্যাক্টরের কথা অবশ্যই বলতে হবে, যারা কিন্তু রীতিমতো মাস অ্যাপিলটা ধরে রাখার চেষ্টা করছে। জিৎ তো অবশ্যই আছেন, যে কখনোই তার মাস অ্যাপিল থেকে বেরোয়নি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে অঙ্কুশ
সে কিন্তু আমি যদি পজিশনের বিচার করি অবশ্যই দেবজিৎ বা জিৎ দেবের পরে অবশ্যই কিন্তু অঙ্কুশ আসবে, তার ডান্স স্টেপ নিয়ে কোনো কথা হবে না। আবারও বলছি আমার কিন্তু গানটা কিন্তু বেশ বেশ লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমার কমেন্টসে লিখে জানান। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইউটিউব লিঙ্ক, ফেসবুক লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়াই রয়েছে, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। টিল দেন সি ইউ, টাটা।